প্রাঙ্গণে আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে সদস্যগণরা আছেন। আমাদের ভরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন, ভরতপুর পঞ্চায়েত সমিতির সদস্যগণরা আছেন, মেম্বার্সরা আছেন। সকলকে আমি হার্দিক অভিনন্দন জানাবো আজকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা এই ঐতিহাসিক দিনে আজকে এখানে উপস্থিত আছে এই 79th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য। আমরা জানি ব্যাক টু দ্য যখন হিস্ট্রি আমরা যাব, যে এই দিন আমরা ব্রিটিশ রাজ থেকে আমরা ফ্রিডম পেয়েছি। ব্রিটিশ রাজ এখানে প্রায় মোর দেন 200 বছর এখানে ছিলেন। তখন আমাদের যারা ভারতীয় নাগরিক ছিলেন তাদেরকে অনেক কষ্ট করে যেতে হতো। সো অনেক কষ্ট করে আমাদের যারা হিরোজ আছে, যারা ফ্রিডম ফাইটার্স আছে, তেনাদের যোগদান দিয়ে কষ্ট করে এই সংঘর্ষ করে এই স্বাধীনতা দিবসটা পেয়েছেন। এটা আমরা ভুলব না যে এই স্বাধীনতা আমাদেরকে কেউ গিফট করেনি বা কেউ দান দিইনি। এটা আমরা আর্ন করেছি বা এটা আমরা কেড়ে নিয়েছি ইংরেজ থেকে। সো আমরা ওনাদের যে যোগদান দিয়েছে এটাকে আমাদেরকে ভালো করে বজায় রাখার জন্য আমরা একটা রেসপন্সিবল সিটিজেন হয়ে আমাদেরকে কাজ করতে হবে। ওই জন্য আজকে আমরা একটা শপথ নিব যে আমরা আগামী দিনে আমাদের ভারতটাকে, আমাদের দেশটাকে স্বচ্ছ ক্লিন অ্যান্ড গ্রিন বা ইউনাইটেড ইন্ডিয়া আমাদের বানাইতে হবে। এটার জন্য সবাইকে আমাদেরকে শপথ নিতে হবে। থ্যাংক ইউ। দিবস উপলক্ষে বিডিও অফিসের প্রাঙ্গণে এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব শ্রী দেওয়া শেরপা মশাই, এখানকার আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, জেলা পরিষদের মেম্বার বাবর আলী, পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, 30 স্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সকলে মিলে আজকে এই 79তম স্বাধীনতা দিবস আমরা উদযাপিত করলাম। তো ভারতবর্ষে স্বাধীনতা লাভ করেছে আজ থেকে 79 বছর আগে। তো আপনারা জানেন যে স্বাধীনতা দিবস উপলক্ষে বহু রক্তক্ষরণের মাধ্যমে আমরা এই দিনটাকে পেয়েছি। তো স্বাধীনতা ভারতবর্ষকে ব্রিটিশ রাজ 200 বছর শাসন করার পরে বিনা স্বেচ্ছায় কিন্তু সে স্বাধীনতা ভারতবাসীকে দেননি। তিনারা চাপের মধ্যে সেই স্বাধীনতা ভারতবাসীকে দিয়েছিলেন। তাদের যে অত্যাচার, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বহু স্বাধীনতা সংগ্রামী মৃত্যুবরণ করেছিলেন। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের অবদান আমরা জানি মহাত্মা গান্ধীর অবদান। বহু সৈনিক সেদিন মৃত্যুবরণ করেছিলেন। তারপরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমরা চাইব ভারতবর্ষের অখণ্ডতা বজায় থাকুক। সমস্ত ভারতবাসী স্বাধীনতা সংগ্রামীরা যে আন্দোলন করে বা তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা যাতে আগামী দিন আমরা সার্থক আনতে পারি। ভারতবর্ষের যে ঐতিহ্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের মানুষ যে ভারতবর্ষে বসবাস করে, সেই মানুষ তাদের মধ্যে যাতে ঐক্যতা বজায় থাকে। একটা বিভাজন করার একটা প্রচেষ্টা বা কৌশল আপনারা দেখছেন চলছে। হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরি করে ভারতবর্ষের অস্থিরতা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং আমরা যারা এখানে উপস্থিত আছে আমাদের সকলের একটাই লক্ষ্য হবে যে আগামী দিন সুস্থ ভারত যাতে আমরা পাই, কোনো রকম ভেদাভেদ বা হিংসা যেন না থাকে, তাদের স্বপ্নকে আমরা যাতে সার্থক করতে পারি, সেই চেষ্টাই আমাদের হবে।